কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে, কোরআন না শুনলেই মানুষের ঈমান কমে। কোরআনের মাহফিলে বেশি বেশি আসবেন ঈমান বাড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে আসলে মানুষের ঈমান বাড়ে, ঈমান কমে না, ঈমান বাড়ে। সাহাবায়ে কেরামেরা যখন কোরআন শুনতেন তাদের ঈমান এত বেশি বৃদ্ধি পাইত, তাদের কোনো কিছু ভয় আর লাগতো না। সাহাবায়ে কেরামেরা কাউকে ভয় করত না, একমাত্র আল্লাহ ছাড়া। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। তাদের ঈমান আর আমাদের ঈমান এক। সাহাবায়ে কেরামের মতো ঈমান কি আমাদের হবে? সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক। একটা রাত্রের আমল আর তাম পৃথিবীর নেক আমল অপর পাল্লায়। তাম পৃথিবীর নেক আমলদারের থেকে এক রাত্রের আমলের পাল্লা ভারী হবে, তার নাম আবু বকর। উম্মতের মধ্যে সবার আগে তিনি জান্নাতে যাবেন। দ্বিতীয় নবীর যিনি সাহাবী হযরতে উমর, দ্বিতীয় সাহাবী যিনি উম্মতে মুহাম্মাদীর ভিতরে, শুধু উম্মতে মুহাম্মাদী না, 1,24,000 নবীদের উম্মতের মধ্যে সকল নবীর উম্মতের আগে আবু বকর, দ্বিতীয় উমর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল আমলের, কিভাবে একটা নেকি কামাই করা যায়। ভিক্ষা যেমন করেন, টাকার জন্য যেমন দিনরাত 24 ঘন্টা শ্রম দেয়, ওদের শ্রমটাই হচ্ছে শুধু নেকি কামাই করা। সুবহানাল্লাহ জোরে। সাহাবায়ে কেরামের খালি প্রতিযোগিতা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বসে মেহরাবের মধ্যে বসে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, মদিনার ভিতরে একজন বৃদ্ধা মহিলা, যার স্বামী নাই, তার সন্তানও নাই, তোমরা কে দায়িত্ব নিবা তার বাড়িতে একটু কাজ করে দিবা, তার বাড়ির থালা বাসনটা ধুয়ে দিবা, সকালবেলা ঘর ঝাড়ু দিবা, সুন্দর করে যত্ন করে বুড়িমার কাজটা বুঝিয়ে দিয়ে চলে যাবা। কে এমন একজন দায়িত্ব নিবেন? নবীর 10 জন সাহাবী যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারা সবথেকে আগে হাত উঠছে। 1 নাম্বার আবু বকরের হাত, উমরের হাত, ওসমানের হাত, আলীর হাত। আল্লাহর নবী বলেন, যেহেতু এতগুলো মানুষের হাত একসঙ্গে উত্তোলন করেছো, আমি কাকেই বলবো এই জন্য যিনি সবার আগে কাজ করবেন তার দায়িত্ব পূরণ হয়ে যাবে। হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, সারা জীবন আমি আবু বকরের পিছনে পড়ে থাকি, আজকে যেন আমি পিছনে না পড়ি, আমি যেন সবার আগে কাজটা করে নিতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পর, তাহাজ্জুদ নামাজ ফজরের 1 ঘন্টা আগে, ফজরের আজানের 1 ঘন্টা আগে তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদের নামাজের পর হযরতে উমর ওই বুড়ির বাড়িতে গেছে, যায়া এইভাবে শব্দ করেছে, বুড়িকে, বুড়িমা আসো। বুড়িমা ডাক দিয়ে বলে, কে আপনি? বলে, আমি খাত্তাবের ছেলে উমর। সুবহানাল্লাহ। কেন এসেছো বাবা? বলে, আল্লাহর রাসূল বলছেন তোমার বাড়িতে কাজ করার জন্য, আমি একটু থালা বাসন ধুয়ে দেব। যেই উমরের বাড়িতে 10, 15, 20টা কাজের বুয়া। সুবহানাল্লাহ। যেই আবু বকরের বাড়িতে 10, 15টা কাজের বুয়া, যাদের বাড়িতে কাজ করার লোক আছে, তারাই আমার নেকি কামাই করার জন্য আল্লাহ রাসূলের আদেশ, নেকি কামাইয়ের জন্য নিজেই কাজের মানুষ হয়ে রাতের গভীরে যাইয়া বুড়ির বাড়িতে দরজায় লোক করত। সওয়াবের ভিখারি, নেকির ভিখারি। বলছে, কে আপনি? বলে, আমি খাত্তাবের ছেলে উমর। কেন এসেছেন? আপনার বাড়িতে কাজ করার জন্য। বুড়ি ডাক দিয়া বলে, আজকে আর সুযোগ নাই বাবা, আগামীকাল আসিও। বলে, কেন? বলে, তোমার আগে, একটু আগে আমার বাড়িতে এক যুবক কাজ করে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। সুবহানাল্লাহর সাথে দুশমনী আছে? যুবক ভাইরা জোরে একটা আল্লাহু আকবারের আওয়াজ দেন তো দেখি।